আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো বিকেলবেলা মুনফল সিনেমাটা দেখতেছিলাম। বিকেল না, ঠিক আসলে এখনও দুপুরবেলায়, বিকেল হবে। তো একটু বিকালের একটু আম ভিডিও করলাম। রোদ পড়ে গিয়েছে। আর এখন শীতকাল আসার পর থেকেই সন্ধ্যা হলে কিছু ভাজাপুরি খেতে ইচ্ছে করে। তো শীতকালে তো নানান রকমের সবজি আছে যা দিয়ে পাকোড়া করা যায়। তো এর মধ্যে কিন্তু ফুলকপির পাকোড়াটা খুবই মজার হয় আর আমার অনেক বেশি প্রিয়। আর আমি অপেক্ষা করে থাকি শীতকাল কবে আসবে আর কবে হচ্ছে এবারে ফুলকপির চপ তৈরি করে খাবো। তো এইখানে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি আগে রাইফকে দিয়েছি, তারপর আবার আরেক কড়াই বসাইছে আমার জন্য। আর বাহিরে এসে একটু বাইরের ভিডিও করলাম। ওর বাবার এখন আস্তে আস্তে প্রায় 9:30 বেজে যায়। তো আসলে শীতকালে এত ছোট রাত, খুব বোর লাগে। আর নিচে কিন্তু খুব মেলার মতো বসে, ভালোই লাগে, কিন্তু আমি চাইলেও নিচে যেতে পারি না, কারণ যেতে হলেই দুজনকে রেডি করতে হয়, নিজেকে রেডি হতে হয়। এত কাছে বাসার নিচেই কিন্তু মোটামুটি অনেক পিঠা পুলি অনেক কিছু বিক্রি করে, বাট আমি যেতেও পারি না, আনতেও পারি না। তোর বাবা যখন আসে তখন নিয়ে আসে। তো এইখানে সেই চুয়াডাঙ্গা থেকে আনা বাঁধাকপিটা ভাজি করছি। আর বাঁধাকপিটা এত মজার হয়েছিল, মিষ্টি। ঢাকা থেকে যেগুলি কিনা হয় এগুলি এতটা মিষ্টি হয় না, আর এটা একদম মিষ্টি মিষ্টি ছিল। ফুলকপিটাও অনেক মজার ছিল। আর আরেক পাশে বসাই দিয়েছি ভাত। আজকে রাতের খুব সিম্পল আমরা হচ্ছে খাবার করব, যেহেতু বৃহস্পতিবার রাত, কালকে শুক্রবার। তো শুক্রবারে তো মাংস রান্না হবে। তো রাতে আসতে বৃহস্পতিবার রাতে একটু হালকা পাতলা খাবারই রেখেছি। তো এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছি, ইলিশ মাছ। তো ইলিশ মাছ এবার ভাজা ভাজা করে খেতে ভালোই লাগে। আর বলে নিচ্ছি, আমার ভিডিওটা যারা যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে যদি আমার চ্যানেলে একটু নতুন হয়ে থাকেন তাহলে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন আর সাবস্ক্রাইব করে। তো আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে, আজকের ভিডিওটা খুবই ছোট, বড় কোনো ভিডিও আজকে করতে পারিনি, আর ভালোও লাগছিল না, কারণ রাইফের পরীক্ষা চলছে। তো আমি খুব একটা ভিডিও এখন করতেছিও না। তো মাছ ভাজা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন ডিনার করে নিব। আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।